ভাই এরকম হলে র্যাপিডোতে কাজই করা যাবে না। ওর একটা টায়ারের দামে মনে হয় আমাদের দুটো চলে আসবে একসাথে। হ্যাঁ দাদা একটা কথা জিজ্ঞাসা করবো, তোমার হাইটটা কত? 6'3" বাবা 7371 তো? হ্যাঁ হ্যাঁ আমি জলদি হয়ে গেল। ব্যাপারটা কি বলুন তো ম্যাডাম, হাতে যেমন 5টা আঙুল সমান নয় তো, সব রাইডারও সমান হয় না। আরে কত কমফোর্টেবলি বসে নিয়ে এসেছেন। আমাকে ভাই এই সমাজ ঠিকঠাক হতে দেবে না। তো আমার তরফ থেকে সব থেকে বড় শাউট আউট হচ্ছে বিরাটির ছেলে শুভ। একটু দেখে শুনে চালিও, কারণ হচ্ছে এখন চারিদিকে কুকুরে ভাই বাচ্চা দিচ্ছে। এই ক্লাচ মারার পরে কিন্তু আমাদের পেছনের ক্লাচটা কিন্তু ভালো করে মারা যায়, ঠিক আছে। সোকেশ চলো পার্সেল রিসিভ করা হয়ে গেছে, এই হচ্ছে ভাই পার্সেল। তো ভাই সেটা অনেক দুঃখ সহকারে বা বুকে পাথর রেখে জিনিসটা তোমাদেরকে শেয়ার করতে হচ্ছে ভাই। এখন আমি কোনো রকম ভাবে বাইকের দিকে যেতে পারবো না। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আমি তোমাদের সৌমিত্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য SA07 রাইডার। তো একটা ব্র্যান্ড নিউ ভিডিও চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। তো গাইস অনেকদিন পর আবার আমি ভিডিও দিচ্ছি, প্রায় বলতে গেলে আবার 2 থেকে 3 দিনের গ্যাপ। তার মধ্যে আমি ভিডিও বানিয়েছিলাম, বাট সেই ভিডিওটা ভাই তোমাদেরকে দিয়ে উঠতে পারিনি। তার কিছু কারণ আছে, কারণগুলো নয় পরেই বলছি। আর তার আগে তোমাদের সাথে সিনুকে নিয়ে কিছু কথা শেয়ার করা রয়েছে। যেমন হচ্ছে ভাই এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সামনের যে এই প্যানেলটা রয়েছে, এই প্যানেলটা ইভেন এই যে বাঁ দিকের প্যানেলটা আছে না, এটা হচ্ছে সব থেকে মেন পার্ট। এই পার্টটা ভাই এখন আমি পাচ্ছি না। শোরুমের সাথে কথা বলে রেখেছি, অর্ডার দেওয়া রয়েছে। তো যেদিনকারই আসবে প্যানেলটা, আগে প্যানেলটা নেবো, নিয়ে স্টিকারিং এ কাজ করাবো, তারপরে চলে যাবো হচ্ছে প্যানেলটা ফিটিং করাতে। তো এই হচ্ছে ভাই ছিল হচ্ছে সিনোর আপডেট। এবারে দিয়ে দিই হচ্ছে আমার আপডেট যদি দিই, এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার ভাই প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, নাক থেকে তো গঙ্গার জল ঝরেই যাচ্ছিল। তো ওই দিনকারই এসে সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম। তো ডাক্তার কিছু মেডিসিন দিয়েছিল, সেই মেডিসিনগুলো নেওয়ার পর এখন ভাই পুরোপুরি ফিট রয়েছি। তো এখন মোটামুটি ঠিকঠাক করে ইয়ে করছি, মানে বেশি খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি না, আমার তো একটু পুরকি জায়গা ওঠে। তো এই কারণে ভাই এখন এই জ্যাকেট পরে নিয়েছি। সকালে গেছিলাম হচ্ছে বাবাকে ছাড়তে, ওই জন্য হচ্ছে এখন সিনু বাইরে রাখা রয়েছে। এখন ফটাফট যাবো, রেডি হবো, রেডি হয়ে কাজে বেরোবো। সো লেটস গো। তোমার সাথে আরে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আর অনেক কিছু কিন্তু সিনুকে নিয়ে কথা শেয়ার করেছে। সো গাইস চলো, এখন আমি আমার মোটর ব্লগিং সেটআপে চলে এসেছি। আর এখানে ভাই ফোন, ক্যামেরা, ব্যাগ সবকিছু নিয়ে নিয়েছি। শুধু নেবো হচ্ছে মায়ের থেকে হেলমেট। আর এটা কি দক্ষিণা, কটাকা? 2 টাকা দক্ষিণা। প্রতিদিন আমি 2 টাকা করে নিই, ঠিক আছে। তো এখন কাজে বেরোবো। আর তার আগে হচ্ছে আমি তোমাদের কিছু দেখাতে চাই। এই যে এইটা হচ্ছে ভলু মাস্টার, আর এটা হচ্ছে মিনি মাস্টার, ঠিক আছে। ইয়ে হচ্ছে ভাই রাত্রিবেলায় আমি যদি এখানে গাড়ি যদি অন করেও পারি, মানে গাড়ি থেকে চাবি দিয়েও যদি রেখে দিয়ে চলে যাই না, একাই বুঝে নেবে, ঠিক আছে, একাই বুঝে নেবে। আর ওটা বহুত শয়তান। সকালবেলা দিয়ে কোথাও কোনো পাত্তা ছিল না, হঠাৎ করে কোত্থেকে আসলো, পুরো পাক মেখে আসলো। আর ঘরের মধ্যে আরেকটা আছে, ওই দিকে ওখানে শুয়ে রয়েছে, আমি এখন দেখাতে পাচ্ছি না, তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। দুটো আছে ঘরের ভেতরে 2টো রয়েছে, আর বাইরে 2টো। এরাও ঘরে থাকে, বাইরে থাকে এরকম নয়, এদের যখন যেরকম ইচ্ছা আর কি। সকালে বেরিয়েছে, ওই তো একদম পুরো রাজা এলাহি ব্যাপার, খাচ্ছে যাচ্ছে বিন্দাস, তাই না? বিন্দাস। এটা একদম পুরো ছোট দেখেছিলাম না তোমাদেরকে একটা ভিডিওতে, এরা হয়েছিল অ্যাকচুয়ালি এই জায়গাটাতে হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক চলো এখন কাজে বেরোই, আমরা আসছি। তো চলো এখন কাজে বেরোই, দেখা যাক ভাই আজকের ফার্স্ট অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। আর আমাদের এই গলি থেকে ভাই বেরোনোর সময় না একটু দেখে শুনে বেরোতে হয়, কারণ হচ্ছে এখানেও অনেক কটা বাচ্চা হয়েছে, জানো তো। ওই খুদে ভেতর রয়েছে কটা, ঢুকে কখন হুট করে সামনে চলে আসে, ব্যাস হয়ে গেল তারপরে। তো এখন মোটামুটি ভাই যে যেখানেই বাইক চালাও না কেন, বাইক স্কুটি যাই হোক, একটু দেখে শুনে চালিও, কারণ হচ্ছে এখন চারিদিকে কুকুরে ভাই বাচ্চা দিচ্ছে। মোটামুটি একটু দেখে শুনে চালিও। যেখানটায় তোমার 5 মিনিট আগে পৌঁছানোর কথা ছিল, একটু 5 মিনিট লেটেই পৌঁছো, কোনো অসুবিধা নেই। কিন্তু এদের ভাই যদি জীবনটা চলে যায় না, সত্যি যারা আর কি এদেরকে ভালোবাসে তারাই বোঝে কতটা কষ্ট হয়। তো গাইস আমার এর আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম, তার পরের দিন হচ্ছে আমি কাজে বেরিয়েছিলাম। কাজে বেরিয়ে 2টো অর্ডার কমপ্লিট করার পর আমি না ঠিক গাড়িটা সেই স্মুথনেসটা আমি ফিল করতে পারছিলাম না। তো সেই কারণে ভাই কাজও করতে ইচ্ছা করছিল না। হঠাৎ করে কি ইচ্ছা হলো যে না, এখন আর কাজ করবো না, বাড়ি যাই, বাড়িতে গিয়ে আগে আমাকে গাড়িটা সারাতে হবে, সারানোর পর তারপরে কাজ করব। তা আমি হচ্ছে এই যে সানডেটা গেল, এই সানডেতে আমি মোবিল চেঞ্জ করেছিলাম, ঠিক আছে। যে গ্যারেজে হচ্ছে গাড়ি সারাই, ওখানে এসে ঠিক মানে খুলিয়ে দেখালাম, বললাম যে একটু মোবিলটা চেক করে দেখো। আমি বলছিলাম যে ক্লাচ প্লেটটা কিরকম কি আছে কি না আছে একটু খুলে দেখো। ও বলছে না খুলতে হবে না, এই সেই বলছিল। কিন্তু যখন ভাই মোবিলটা চেক করলো না, পুরো মানে একটা গাড়িতে 1,500-2,000 কিলোমিটার চলার পর যে মোবিলটা কালার যেরকম হয়, তার
তার থেকেও আরো পুরো বাজে অবস্থা হয়ে গেছিল দুদিনে। 350 কিলোমিটার গাড়ি চালানোর পর পুরো দুদিনে পুরো কালো পিচ বেরোচ্ছিল, ঠিক আছে। তো আবার সেই ক্লাচ প্লেটটা খুললো, ক্লাচ প্লেট খোলার পর দেখে যে ক্লাচ প্লেটগুলো পুড়ে গেছে। আর ক্লাচ প্লেটের যে হাউজিংটা ছিল, সেই হাউজিং এর যে একটা অ্যালাইনমেন্ট থাকে না, আমি ঠিক জানি না ওটা কি বলে, তো এই কাট 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 করে লাগছিল। তো ওটাকে খুলে নিয়ে গিয়ে আবার ভাই লেদে নিয়ে গেলাম, লেদ থেকে ছাড়িয়ে আনলাম। টোটাল আবার আমার মোটামুটি বলতে গেলে 2.5 থেকে 3.5 টাকা মতো খরচা হয়ে গেল এই পরশু দিনকার, ঠিক আছে। তো মোটামুটি ভাই যারা কাজবাজ করছো একটু দেখে শুনে কাজবাজ করো। এই ক্লাচ মারার পরে কিন্তু আমাদের পেছনের ক্লাচটা কিন্তু ভালো করে মারা যায়, ঠিক আছে। তো আমার থেকে ভাই এইটুকু সাজেশন দেবো যে মোটামুটি ভিড়ভাট্টা জায়গা একটু এড়িয়ে চলো। বাদ বাকি কি বলতো, অনেকে চালানোর উপর ডিপেন্ড করে। আমি আমার অনেক বন্ধু বান্ধবের সাথে কথা বলেছি, ইভেন সৃজন বলে একটা ছেলে আছে, ও হচ্ছে চিনার পার্কে থাকে। আর এর আগে অভিজিতের সাথে কথা বলেছিলাম, ও বলেছিল যে দাদা আমার গাড়িতে মোটামুটি 65-67 এরকম মাইলেজ দিয়ে দেয়। আমি ভাই বুঝতে পারি না আমার গাড়িতে কেন দেয় না। এখন মোটামুটি 60-এর গোড়ায় গিয়ে ঠেকেছে, এবার দেখা যায় কত কি মাইলেজ পাওয়া যায়, মানে ঠিকঠাক করে ধরে চালানোর পর। আর আমার এর আগে প্রায় ভিডিওতে একটা ছেলে বারবার ধরে কমেন্ট করে, দাদা তুমি আমার নামটা একটু শাউট আউট দিও, আমার নামটা একটু শাউট আউট দিও। আমি না প্রত্যেকবারে ভুলে যাই। তো ওই কারণে ভাই আজকে ভিডিওটা শুরু করছি শাউট আউট দিয়েই। তো আমার তরফ থেকে সব থেকে বড় শাউট আউট হচ্ছে বিরাটির ছেলে শুভ। তো শুভ, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি ভাই ঠিকঠাক করে বলতেও যাই না যে শাউট আউট কেরম করে দিতে হয় কি না হয়। আর অনেকের সাথে রাস্তার মধ্যে দেখা হয়, কথাবার্তা বলার চেষ্টা করে, বা আমিও বলতে চাই কিন্তু পরিস্থিতি চাই বলতে পারি না, কারণ পেছনে কাস্টমার থাকে, আমারও থাকে, তারও থাকে। এবারে তার হয়তো রাস্তা আলাদা, আমার হয়তো রাস্তা আলাদা, ওই কারণে একটু হয়তো গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক ভাই, আমি এবার থেকে চেষ্টা করবো যার সাথে রাস্তার মধ্যে দেখা হবে দাঁড়িয়ে কথা বলবো, কাস্টমার থাকুক বা না থাকুক। তো এইটুকু কথা বলা ছিল। তো চলো দেখা যাক আজকের দিনের ফার্স্ট অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। সো গাইস চলো আজকের দিনের ফার্স্ট অর্ডার আমি রিসিভ করে নিয়েছি। আর ফার্স্ট অর্ডারটা রিসিভ করেছি হচ্ছে ভাই ওলাতে। কাস্টমারের পিক আপ লোকেশন হচ্ছে রাজপুরের এখান থেকে। তো কাস্টমারকে কল করলাম, কাস্টমার তো কল রিসিভ করলো না। এবার বুঝতে পারছি না কাস্টমার যাবে কি যাবে না। তো চলো ফটাফট যাই, গিয়ে কাস্টমার পিক আপ লোকেশনে চলে যাই। হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু কারণে কাস্টমার কাছে কল যাচ্ছে না, এরকম হয় ভাই, মাঝে মধ্যে হয়। ওলাতেও হয়, র্যাপিডোতেও হয়, টেকনিক্যাল ইস্যু কারণে আমাদের কাছে দেখায় যে রিং হচ্ছে, কিন্তু কাস্টমার কাছে কল আদৌ যায় না। তো মোটামুটি কাস্টমারের পিক আপ লোকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে 800 মিটার মতো দূরে। তো চলো ফটাফট যাই, গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। গেল ভাই আমার আজকে গেল। আমার যে কাজটা কিরকম কি হবে আমি এখনো পর্যন্ত শিওর নয়। সকালবেলা মুড মাইন্ড সবকিছু ভালো করে ফ্রেশ করে বেরিয়েছিলাম, কিন্তু এই ফার্স্ট অর্ডার থেকে গন্ডগোল শুরু হয়ে গেল। তো আমি এখন বুঝতে পারছি না আজকে আমার সারাদিনে কি কাজ হবে কি না হবে। কারণ ভাই ফার্স্ট অর্ডার যেটা ছিল, কাস্টমার লোকেশনে গিয়ে অ্যারাইভ মেরে দিলাম, কাস্টমার কল করে গেলাম, মেসেজ করে গেলাম, নো রিপ্লাই। তো তারপরে দেখলাম লাস্ট অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। কি করবো বলো, এবারে মুড খারাপ হবে কি হবে না বলো। আজকে যদি তোমার সাথে হতো জিনিসটা মুড খারাপ হতো না। যাই হোক দেখা যাক আজকে দিনে ফার্স্ট অর্ডার আবার কোন অ্যাপেতে কত টাকার আর কোথাকার পাওয়া যায়। ভেবেছিলাম যে এটা দিয়ে শুরু হয়ে গেল কোনো কাস্টমারের সাথে কোনো খারাপ ব্যবহার বা অন্য উল্টো পাল্টা, মানে তোমার হচ্ছে বেশি রেগে মেগে কোনো কিছু কথা বলবো না, ঠিকঠাক করে নিজেকে মেনটেন করে চলবো ভাবে নিলাম। কিন্তু আমাকে ভাই এই সমাজ ঠিকঠাক হতে দেবে না, আমাকে ভাই এই সমাজ ঠিকঠাক হতে দেবে না। সো বন্ধুগণ গাড়ি চালাতে চালাতে চলে এসেছি হচ্ছে এখন গড়িয়াতে। এখন এখানে একটা অর্ডার পেলাম ওলাতে, কাস্টমার যাবে হচ্ছে মুকুন্দপুরের সাইডে। তো কাস্টমারের পিক আপ লোকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে 550 মিটার। চলো ফটাফট যাই, গিয়ে কাস্টমারকে পিক আপ করি। এটাতেও ভাই কল করিনি, কিচ্ছু করিনি, দেখা যাক এই অর্ডারটা ঠিকঠাক থাকে নাকি না অর্ডার আবার একটা ক্যান্সেল হয়ে যায়। মানে সকাল সকাল এরকম যদি অর্ডার ক্যান্সেল হয়ে যায় না, খুব রাগ উঠে যায়, খুব রাগ উঠে যায়। এটা আশা করে থাকি যে ভাই ওখানে যাবো, অত টাকা পাবো, এত টাকা পাবো, যখন হয় না খুব রাগ উঠে যায়। ওলা 7371 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটিপিটা কি আছে ম্যাডাম? 4903। বলছি ম্যাডাম থ্যাংক ইউ, একটা কারণ আছে, কারণ আপনি 20 টাকা টিপস অ্যাড করে রেখেছেন এদিকে। হ্যাঁ এটা র্যাপিডো দাদা, র্যাপিডো। হ্যাঁ সরি না না না, ঠিক আছে ঠিক আছে। আমি ভুলে যাচ্ছি তো, আমার টাকা কি করে দেবো বলুন তো দাদা? ও বেগে আছে, স্ক্যানার আছে? হ্যাঁ স্ক্যানার আছে, অনলাইন করে দিন। দাঁড়ান, আমি জেনারেলি র্যাপিডো করি না, কিন্তু খুবই কনভিনিয়েন্ট লাগলো। বুঝলাম না। র্যাপিডো নেই, মানে এই যে বাইকটা কোনোদিন জেনারেলি করি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কনভিনিয়েন্ট লেগেছে। ঠিকঠাক। হ্যাঁ অনেকটাই কনভিনিয়েন্ট। আপনার ম্যাডাম 61 হয়েছে, জলদি হয়ে গেল। এবার ব্যাপারটা কি বলুন তো ম্যাডাম, হাতে যেমন 5টা আঙুল সমান নয়, তো সব রাইডারও সমান হয় না। আর কত কমফোর্টেবলি বসে নিয়ে এসেছেন। আপনি আমাকে বলছেন, কিন্তু এরকম অনেক কাস্টমারের সাথে কথা বলেছি দাদা, আপনি ঠিক বলেছেন ঠিকই, কিন্তু ধরুন কোনো ফিমেল কাস্টমার রাইডারকে পেমেন্ট করেছে, গুগল পেতে পেমেন্ট করেছে, ওই ওতে গিয়ে মেসেজ করছে ম্যাডাম হাই হ্যালো করছে, এই জিনিসগুলো তো ঠিক নয়। ঠিক আছে থ্যাংক ইউ। সো গাইস চলো আজকে দিনে ফার্স্ট অর্ডার ছাড়া কমপ্লিট। তো ফার্স্ট অর্ডার কাস্টমার থেকে পেলাম হচ্ছে 61 রুপিস। কাস্টমারকে অ্যাকচুয়ালি ভাড়া দেখিয়েছিল হচ্ছে 41 রুপিস। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাস্টমার হচ্ছে 20 টাকা টিপস দিয়ে রেখেছিল। তো চলো এবার আজকের দিনে দেখা যাক 2 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। সো গাইস চলো আজকের দিনের 2 নম্বর অর্ডার রিসিভ করে নিয়েছি। আর 2 নম্বর অর্ডার
ঠিকানাটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে পেয়েছি, আর কাস্টমারের পিক আপ লোকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে ভাই 450 মিটার মতো দূরে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। আর এখন ভাই ওই ছোট বড় সেক্টর 5 নিউ টাউন কোনো দিকে দেখবো না, কাজ করতে হবে, কারণ ভাই আজকে বুঝে গেছি অর্ডার একটু ঢিলে রয়েছে, ঠিক আছে? কারণ মুকুন্দপুরে এখন যেই টাইমটা রয়েছে 9:45 বাজে এখন, এইখানে ভাই এই টাইমে এখন অর্ডারে থাকা যায় না, ঠিক আছে? অর্ডার দিয়ে মাথা খারাপ করে দেয় র্যাপিডো, আজকে সেই জায়গা পুরো ধুধু করছে, ঠিক আছে? তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। আপনি 7371 তো? হ্যাঁ, ওটিপিটা বলুন। 3869। আপনি ক্যাশে করবেন না অনলাইন? আমাকে অনলাইন করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আসুন। এখানে 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 ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস চলো আজকের দিনের 3 নম্বর অর্ডার রিসিভ করে নিয়েছি, আর 3 নম্বর অর্ডারে ভাই পার্সেল পেয়েছি, ইন্ডিয়াতে পেয়েছি। পার্সেলটা যাবে হচ্ছে এটা তপসিয়া সাইডে। তো কাস্টমার যে ভাড়াটা পাঠিয়েছিল তার থেকে আমি কিছুটা এক্সট্রাই পাঠিয়েছিলাম, তো কাস্টমার সেটাতে অ্যাকসেপ্ট করেছে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারের পার্সেলটা পিক আপ করে নিই। আর ভাই আজকের আমার একদম খেয়াল ছিল না যে আজ যে শনিবার, তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই আজকে অর্ডারের প্রেশার অনেক কম আছে, অনেক কম মানে অনেক কম আছে। দেখা যাক আজকে কত টাকা কি ইনকাম করতে পারি, যতটা যা ইনকাম করবো সবটাই তোমার সাথে শেয়ার করছি আর শেয়ার করবো। তো চলো ফটাফট যাই গিয়ে পার্সেলটা পিক আপ করে নিই। লাইয়ে भैया पेमेंट का वहाँ से रिसीव होगा? मैं दे दूंगा आपको, अच्छा बट मैं बता दूंगा लेने के टाइम पे मुझे कॉल कर देना। ঠিক আছে। সো গাইস চলো পার্সেল রিসিভ করা হয়ে গেছে, এই হচ্ছে ভাই পার্সেলটা এখন হচ্ছে হেলমেট এখানে ঢোকাবো, ঢুকিয়ে নিয়ে বেরিয়ে যাবো। ভাই বাইকটা দেখো একবার শুধু, প্রপার অ্যাডভেঞ্চার, প্রপার ট্যুরিং বাইক। এইরকম বাইক নিয়ে কোথাও বেরিয়ে যাওয়া মানে অ্যাজ এ ড্রিম, ঠিক আছে? জানি না কি হবে পরবর্তীকালে, যদি কোনোদিনও সম্ভব হয় তো ভাই বেরিয়ে যাবো, এরকম করে একটা বাইক ফাইক নেবো, নিয়ে ভাই নিজের মতো বেরিয়ে যাবো। अच्छा वो मेरे को पेमेंट करेगा जिसने भेजा था। ठीक है ठीक है ठीक है। সো গাইস ওই পার্সেলটা ডেলিভারি করার পর ভাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কোনো অর্ডার পাচ্ছি না, কথাটা ভুল, অর্ডার পাচ্ছি কিন্তু যা অর্ডার পাচ্ছি সেই অর্ডারগুলো ভাই গেলে আমার লসই হবে। তো মোটামুটি আজকের ভাই অর্ডার অনেকটা পরিমাণে কম আছে, আমার মাথাতেও ছিল না যে আজ শনিবার। বেরিয়ে গেছি, দেখা যাক কিরকম কি কাজ হয়। সকালবেলা তো বেরিয়েছি সেই 8টার সময় কাজে বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 11:15। 8টা থেকে 11:15টার মধ্যে সবে আমার যে টাকাটা ইনকাম হচ্ছে সেটা হচ্ছে ভাই 250 টাকা। এখন এই একটা অর্ডার পেয়েছি 4 নম্বর অর্ডার, সেটাতে ভাই কাস্টমার যাবে হচ্ছে কসবা নিউ মার্কেটের কাছে। তো চলো फटाफट जाएगी कस्टमर के पिकअप করে নি। भाड़ा कितना दिखाया था भैया? 50। अच्छा आइए भैया। अच्छा कैश में ना, ठीक है। सो गाइस चलो আজকের দিনে 4 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। তো 4 নম্বর অর্ডার ভাড়া পেলাম হচ্ছে 50 টাকা। আর এই অর্ডারটাই ভাই ছাড়তে আসার সাথে সাথে আমি একটা ইন্ডিয়াবে পার্সেল বুকিং নিয়ে নিয়েছি, যেটাতে কাস্টমার পার্সেল যাবে আই থিঙ্ক এটা মৌলিক বাজারের সাইডে যাবে। যা ভাড়া ছিল তার থেকে এক্সট্রাই পাঠিয়েছি, তো কাস্টমার সেটাই অ্যাকসেপ্ট করেছে। তো চলো এখন फटाफट যাই গিয়ে পার্সেলটা পিক আপ করে নি। পেমেন্ট वहाँ से होगा? সো গাইস চলো পার্সেলটা রিসিভ করে নিয়েছি, আর পার্সেলটা ড্রপ হচ্ছে ভাই 11 কিলোমিটার মতো দূরে। তো এখানে টাইম দেখাচ্ছে হচ্ছে 31 মিনিট। চলো फटाफट যাই গিয়ে পার্সেলটা ড্রপ করি। সো গাইস চলো আজকের দিনে 6 নম্বর অর্ডার পেয়ে গেছি, আর 6 নম্বর অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই এই জায়গাটা কোথাও আমি নিজে ভুলে গেছি, জানো তো? এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম, অর্ডার তো পাচ্ছিলাম না, ওই কারণে ভাই জায়গাটার নামও ভুলে গেছি। যাই হোক, এখান থেকে কাস্টমার যাবে হচ্ছে মধ্যমগ্রামের সাইডে। তো কাস্টমারকে ভাড়া দেখাচ্ছে হচ্ছে ভাই 176 রুপিস। কি করে এটা সম্ভব বলো তো? মোটামুটি এখান থেকে মধ্যমগ্রামের ডিস্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে 22 কিলোমিটার। কাস্টমারকে গিয়ে বলবো একটু ভাড়াটা বাড়িয়ে দেওয়ার জন্য, দেখা যাক ভাড়া বাড়িয়ে দেয় না কিনা। ওটিপিটা ওটিপি হ্যাঁ হ্যাঁ ভাই, আমার পেছনে এখন একটা S1000 আর ওর একটা টায়ারের দামে মনে হয় আমাদের দুটো চলে আসবে একসাথে। হ্যাঁ তোমার কিসের পারপাস? আমি এমনি আমার ইনস্টাগ্রামে ভিডিও মানে ইনস্টাতে আর কি এগুলো বুঝতে পেরেছি। আমি কিন্তু ওই ভাড়াটাই পেয়েছি, এই 176 তুমি বললে, ওখান থেকে কেটে কুটে 165 টাকা 33 পয়সা, ঠিক আছে? কাস্টমার পেড পেনাল্টি 20 টাকা। তুমি আগে কোনো রাইডার ক্যান্সেল করেছিলে, ক্যান্সেল করার কারণে তোমার 20 টাকা পেনাল্টি বসেছে তোমার অ্যাকাউন্টের উপর। ওই টাকাটা আমার উপর দিয়ে কাটলো। হিসাবে তুমি আমাকে এক্সট্রা কিছু দিলে না, তুমি আমাকে তোমার ভাড়াটাই দিয়েছো, তুমি ওই কোম্পানি টাকাটা আমাকে দিয়েছো, বুঝতে পেরেছো? আচ্ছা দাদা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ভাই, এরকম হলে র্যাপিডোতে কাজই করা যাবে না। সিরিয়াসলি 30 কিলোমিটার রাস্তা, 30 না আমি কত কিলোমিটার আনলাম, মোটামুটি 22 কিলোমিটার রাস্তা নিয়ে আসলাম। 22 কিলোমিটারে ভাড়া দেখালো হচ্ছে 196, তার মধ্যে হচ্ছে আবার 20 টাকা কাস্টমার পেনাল্টি রয়েছে। ভাই এটা কিরকম লজিকে ভাড়া দিচ্ছে? আর গাড়ি চালানো যাবে না, বাড়িতে বসে থাকতে হবে এরকম হলে। দাদা একটা কথা জিজ্ঞাসা করবো, তোমার হাইটটা কত? 6'3"? বাবা ভাই 6'3" হাইট। আমি জানি না ক্যামেরার মধ্যে ঠিকঠাক এসছে কিনা, সো বাদ দাও। যাই হোক ভাই চলো আজকের দিনে 6 নম্বর অর্ডার পেয়ে গেছি, আর 6 নম্বর অর্ডার পেয়েছে হচ্ছে ভাই ওলাতে। যে কোম্পানি একদমই ভাড়া দিচ্ছে না ঠিকঠাক, কিছু করার নেই ভাই, এখান থেকে এখন বেরোতে হবে। কাস্টমার যাবে হচ্ছে সেক্টর 5 গীতবিতান TCS। তো এখানেই রয়েছে কাস্টমার পিক আপ লোকেশন। তো চলো फटाफट যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই।
আমাদেরকে কোম্পানি বলেছে তোমাদের গলা কেটে মেরে দেবো। র্যাপিডো, ওলা, উবের সব একই জিনিস শুরু করেছে। এক্ষুনি একজনকে শিয়ালদা থেকে নিয়ে আসলাম, 27 কিলোমিটার রাস্তা, 200 টাকা ভাড়া দেখালো। ভাই আমার সামনে যে এখন একটা জি ওয়াগন যাচ্ছে, তা পেট্রোলে না ইভি, এক্ষুনি এখানে টর্নেডোর কাছে ঘুরিয়ে দেবে না, অঙ্গপুরে তো ঘুরে যাবে। ভিডিও বানাই দাদা, কোনো অসুবিধা নেই তো? 128 দেখিয়েছে আবার, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস চলো, এরাটা ছাড়া কমপ্লিট। তো এটাতে পেলাম হচ্ছে ভাই 150 টাকা ভাড়া। আর আমি এখন এই সেক্টর 5-এ আছি। তো অভিজিৎ এইদিকে ছিল, আমার সাথে কলে আছে, এখন এখানে চলে আসলাম। আবার আজকে হচ্ছে আমাদের চা ব্রেক হচ্ছে এখন এখানে। তো দেখা যাক ভাই, আজকে দিনের 6 নম্বর না 7 নম্বর কিছু একটা অর্ডার ছিল, ওটা যদি দেখা যাক কোথায় পাওয়া যায়। One eternity later. সো গাইস চলো, এখন হচ্ছে ভাই ওই অভিজিৎ এখানে এসছে, ওকে ডাকলাম, ওকে ডেকে আমি অর্ডার নিয়ে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো চলো, আমি এখন একটা অর্ডার পেয়েছি হচ্ছে ভাই নিওয়ালিপুরে। কাস্টমার বেশি দূরে নেই, 300 মিটার মতো দূরে রয়েছে। যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। চলো বেরোলাম। 2688। আমি আর কি র্যাপিডোরই ভ্লগ বানাই, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, মানে এই যে এই সারাদিন ধরে কাজ করছি, কত টাকা কি পাচ্ছি কি না পাচ্ছি এটারই। আপনার ম্যাডাম 153 হয়েছে, অনলাইন করবেন তো? ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস চলো, আজকের দিনে টোটাল ভাই এটা মনে হয় 6 নম্বর না 7 নম্বর অর্ডার ছিল, ঠিক আছে? তো মোটামুটি ভাই এইটুকুই কাজ করলাম। কত কি টাকা হয়েছে আমি কিচ্ছু হিসাব করে দেখিনি, কারণ অনলাইন ক্যাশ এই করে গেছে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ভিডিওটা এন্ড করছি। তোমার সাথে কিছু কথা শেয়ার করার আছে, তারপর ভিডিওটাকে এন্ড করবো। সো গাইস চলো, আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, এবার জাস্ট খাবো, খেয়ে দিয়ে নিয়ে ভিডিওটা এডিটে বসবো। আর মোটামুটি তোমাদেরকে যে কথাটা আমার শেয়ার করার ছিল সেটা হচ্ছে ভাই, আমি যে এক্সপালস 210 যে আপডেটটা দিয়েছিলাম যে 2026-এর পুজোর পর বা পুজোর আগে আমি বাইকটা নিচ্ছি, তো ভাই সেটা অনেক দুঃখ সহকারে বা বুকে পাথর রেখে জিনিসটা তোমাদেরকে শেয়ার করতে হচ্ছে ভাই। এখন আমি কোনো রকম ভাবে বাইকের দিকে যেতে পারবো না, কারণটা কিছু রয়েছে, সেই কারণগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলে দেবো। আমি জানি না আমার এই বাইকটা কেনাতে তোমরা কতটা কি এক্সাইটেড হয়ে রয়েছো কি না হয়ে রয়েছো, তাও তোমাদেরকে বললাম যে ভাই এখন আমি বাইক নিচ্ছি না। তো মোটামুটি এখন কবে কি বাইক নেবো কি না নেবো আমি এখন টোটালি কিছু জানি না। তো ততদিন পর্যন্ত ভাই এখন সিনুই আমার কাছে থাকবে। সিনুই মানে টোটাল যেখানে যেখানে ঘুরতে যাবো সিনুকে নিয়েই যাবো, ঠিক আছে? তো আজকে তো মোটামুটি ভাই কাজটা যা হোক করে হলো, ঠিকঠাক করে অর্ডার পাচ্ছিলাম না, যা হোক করে কাজটা যে করলাম। তো ভাই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই হচ্ছে আমার বোন, ঠিক আছে? বোন এখন পুজো দিচ্ছে। তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।